আল্লাহ দাউদ নবীর উপরে নাযিল করেছিলেন জাবুর কিতাব। এটা হলো একটা ছন্দমালার কিতাব। উনি যখন এই জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের বাড়িটা ছিল সাগরের ধারে। ওনার কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হয়ে যেত, সাগরের মাছগুলা তার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিত। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী যখন তেলাওয়াত করতেন এত চমৎকার কণ্ঠ, ওই সময় আসমান দিয়ে যদি পাখি উড়ে যাইতো, ওই পাখি আসমানের মধ্যেই থেমে যাইতো। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দিয়েছিলেন। আল্লাহ ডাকতে বলবেন, দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে, যারা কোরআন মেনে হাদিস মেনে যারা এই জান্নাতের অধিবাসী যারা হয়েছে, তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দাও। এবার দাউদ আলাইহিস সালামের কোরআন থেকে 29 নম্বর পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা মুজাম্মিল। কোন সূরা? মুজাম্মিল। কোন সূরা? সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত শুরু করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহু আকবার বলেন। দাউদ নবী যখন জান্নাতের মধ্যে সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা জীবনে এত সুন্দর কণ্ঠ শুনে নাই। জান্নাতীরা জান্নাতের মধ্যে ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ ডাকতে বলবেন, আল্লাহ এত সুন্দর সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমরা জীবনেও শুনি নাই। আল্লাহ আল্লাহ আপনি জান্নাতে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত বন্ধ করবেন না। এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুরু হয়ে যাবে, আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াতটা কেন বন্ধ করে দিলেন? আল্লাহ ডাকতে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, এতক্ষণ পর্যন্ত যিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, আচ্ছা বলো তো এই কোরআনকে আমি দাউদ নবীর উপরে নাযিল করেছি। এই কোরআনের জন্য কিন্তু দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই। এই কোরআনের জন্য কিন্তু দাউদ নবীর দান মোবারক শহীদ করা লাগে নাই। এই কোরআন আমি যার উপর নাযিল করেছিলাম, এই কোরআনের জন্য যিনি রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য যিনি দান মোবারক শহীদ করেছেন, এবার তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। কিনা বলেন, খোদার জ্বালাই নবী জীবন, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। ঠিক না? কিন্তু বাংলাদেশে কিছু ভণ্ড বাবা আছে, ওরা কয় ফুলসিরাত আমরা পার করাবো। আছে না নাই? বাংলাদেশে অনেক জায়গা আছে, তোমার যা আছে আমার দাও, আমি তোমার ফুলসিরাত পার করানোর দায়িত্ব নেব। ওরা গান বলে, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। এমন ভণ্ডদল সমাজে আছে না নাই? আছে না নাই? আমিও বলি
ওরা আবার কয় আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। গরু দিয়ে প্রমাণ করতে চায় আমার বাবা ভালো, এমন ভণ্ড আছে না নাই? আসলে একটা জিনিস দেখবেন, গরুর কাছে গরুই থাকে না মানুষ থাকে। অনেকে কিন্তু সারাদিন গরু আপনারা জমির ভিতরে খাওয়ান, কিন্তু ঘুমানোর সময় গরুর ঘর আলাদা, মানুষের ঘর আলাদা, হয় কি হয় না? এই জন্য মানুষ আতরের দোকানে আতর কিনতে যায়, মাছের দোকানে মানুষ মাছ কিনতে যায়, গোশতের দোকানে মানুষ গোশত কিনতে যায়। আমিও বলি গরুর দরবারে গরু যায়, আর মানুষের দরবারে মানুষ যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে আল্লাহ ডাকতে বলবেন, আমি যার উপরে কোরআন শরীফ নাজিল করেছিলাম, এবার তিনি তোমাদের সামনে কোরআন শোনাবেন। আমার আর আপনার নবী যখন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাইবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আপনারা পড়তে পারেন কিনা? পারেন? শুরু তো পারেন। আমাদের বাংলাদেশে যখন রমজান মাস চলে, রমজান মাস তো কিছুদিন আগেই গেল, রমজান মাসে দেখবেন সূরা তারাবি আর খতম তারাবি যাই বলে 4 রাকাত পর পর একটা বিরতি আছে না? 4 রাকাত পর পর যে বিরতি দেওয়া হয়, ওই সময় একটা দোয়া পড়া হয়। কি দোয়া? সুবহানাল্লাহিল মুনকার বলে একটা দোয়া আছে না? এই দোয়ার দেখবেন শুরুতে আওয়াজ আর শেষে আওয়াজ, মাঝখানে কোনো আওয়াজ নেই। সুবহানাল্লাহিল মুনকার ওয়াল মালাইকাতু ওয়ার রূহ খালি শেষে। একদিন এক চাচা বললেন, চাচা এই সূরা এই যে 4 রাকাত পর পর যে মনে একটা দোয়া হয়, একটু শুনেন তো। বলতেছে সবাই মিলে পড়লে পারি, একলা একলা পারি না। তো কমপক্ষে আপনারা সূরা ইয়াসিনটা তো সবাই মিলে পড়তে পারবেন, পারবেন না? এক অক্ষর তেলাওয়াত করলে আমলনামায় 10টা নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলতে চায় না, খালি মাথা ঝাঁকায়। আমি অনেক জায়গায় বলি, এক বেচারা যাচ্ছে গরু কেনার জন্য হাটে, যাওয়ার সময় বউকে বলছে, বউরে আমি তো গরু কিনতে যাচ্ছি, 1 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে গরু কেনার জন্য। এখন তো কুরবানির সময়, অনেক বড় বড় হাট আপনাদের সামনে দেখবেন, আপনারা দেখতে পারবেন। তো বউ বলছে, যাচ্ছ ভালো কথা, একটু ইনশাল্লাহ বলে যাও। তো বলতে, আরে পাগলি, পকেটের টাকা আছে, ইনশাল্লাহ বলে লাভ আছে? টাকা পকেটে না থাকলে ইনশাল্লাহ বললেই হয়? এই কথা বলে গরু কিনতে গেছে। আপনারা সবাই জানেন, গরু যদি হয় 500, দালাল কমপক্ষে 1500, আর পকেট মার না হলেও 150 ধরবি আপনার আশপাশ দিয়ে। এখন বউকে তো বলে গেছে গোয়াল ঘর রেডি করে রাখে। এবার বেচারা সারাদিন গরু টরু দেখার পর শেষে একটা গরু পছন্দ, মোটামুটি দাম মিলে গেছে 1 লক্ষ টাকা। এবার বেচারা মালিককে যখন গরুর টাকা দিয়ে দিবে, এমন সময় পকেটে হাত দিয়ে দেখে পকেট ঠিকই আছে, কিন্তু তোলা নাই। তোলা কাটে পকেট মার 50-50 1 লক্ষ টাকা নিয়ে নিছে। বেচারা মন ভার করে নিয়ে গরু তো আর কেনা হল না, রাতের বেলায় বাড়িতে আসছে। আসার পরে বাহির থেকে কলিং বিল দিচ্ছে। বউ ভিতর থেকে বলতেছে, কে? বাহির থেকে স্বামী বলতেছে, ইনশাল্লাহ আমি। তোমার গরু কোথায়? সে বলে, ইনশাল্লাহ কেনা হয়নি। কেন? ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। বলেন তো এখন ইনশাল্লাহ 700 বার বললেও কোনো লাভ হবে না? জায়গা মতো বলা লাগবে। এজন্য সুবহানাল্লাহ দুনিয়াতে একবার পড়বেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক ফলের বৃক্ষ আল্লাহ লাগায় দিবে। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে তাকবীর দেন, তাছাড়া আশেপাশে শয়তান ঘুরতেছে, আপনাদেরকে আসতে দিবে না যারা বাইরে আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। এবার জান্নাতের মধ্যে আপনার আমার নবীজি যখন তেলাওয়াত করবেন, কোন সূরা পড়বেন?
সূরা ইয়াসিন। কোরআনের মধ্যে সবচেয়ে দামি একটা সূরার নাম হলো সূরা ইয়াসিন। আমার আর আপনার শরীরের মধ্যে যেমন সবচেয়ে দামি হলো কলব। 114টা সূরার মধ্যে যে সূরাতে কলব বলা হয় ওই সূরাই হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, যদি কোনো বান্দা সূরা ইয়াসিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করে, আমলনামায় আল্লাহ পাক পুরা কোরআন 10 বার খতম করলে যা নেকি হবে সেই সমপরিমাণ নেকি তার আমলনামায় দান করে দেয়। এখন তাহলে বলতে পারেন হুজুর তাহলে তো পুরা কোরআন পড়ার দরকার নেই, সূরা ইয়াসিন পড়লেই তো 10 বার। সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআনের খতম হয়, এটা কেমনে হয় এটা বিস্তারিত বলার সময় নেই। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, এশারের নামাজের পর যদি কোনো বান্দা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে ঘুমায় যায়, আল্লাহ পাক ওই লোকটার ওই বান্দার ফজরের আগে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এই সূরা ইয়াসিন এমন দামি একটা সূরা, যদি কোনো বান্দা সকালবেলা দুনিয়ার কাজকর্মে যাওয়ার আগে ফজরের নামাজ পড়ে এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যদি ঘর থেকে বের হয়, আল্লাহ পাক ওই দিনের সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমি দেখেছি বগুড়ায় একটা মাজার আছে, মহাস্থান মাজার, নাম শুনবেন আপনারা? আমি যেখানে তারাবি পড়াই রমজান মাসে, ওটা হলো ভাই পাগলার মাজার। তো ভাই পাগলা মাজারের সামনে একটা দান বাক্স আছে। ওরা সকাল বেলায় দান বাক্স টাকা দেওয়ার জন্য পারাপারি লাগে, কে কার আগে দেওয়ার পারে। ড্রাইভাররা কন্ট্রাক্টররা টাকা দেওয়ার জন্য মারামারি। অনেক মানুষ খাবার পাচ্ছে না, তাদেরকে টাকা দিই না আমরা, কিন্তু মাজারকে আমরা টাকা দেওয়ার জন্য পাগল অনেক, ঠিক কিনা জোরে বলেন? মাজারের তো টাকার দরকার নাই, যাই মারা গেছে তার টাকার দরকার আছে। জীবিত মানুষের আমরা খাবার দিতে পারি না। যে লোকটা চিকিৎসার অভাবে মারা যায় দেখবেন তার চিকিৎসার টাকা দেওয়ার লোক পাওয়া যায় না, কিন্তু মারা যাওয়ার পর 5 লক্ষ টাকা চাঁদা তুলে ওই লোকের আমাদের বগুড়ায় বলে জিয়ারত দোয়া যা বলেন আপনারা। আচ্ছা এই লোকের বলেন তো চিকিৎসা করার বেশি দরকার ছিল না এই ফায়দা করা বেশি দরকার? চিকিৎসা করার দরকার ছিল, এটা আমরা বুঝতে পারি। এই জন্য সূরা ইয়াসিন সকালবেলা পড়বেন, সারা দিনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। সর্বশেষ এই ফজিলতের কথা আপনাকে বলবো, মুসলমান যদি আবার এক হয় তাহলে আমরা আমেরিকাকে লাল কার্ড দেখাতে পারবো, বাইতুল মুকাদ্দাসে আযান দিয়ে নামাজ পড়তে পারবো, আবার ভারতের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তুলে দিয়া আবার বাবরি মসজিদ নির্মাণ করতে পারবো, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের আজকে সমস্যা কোথায়? আজকে আমরা মুসলমানরা আজকে কি হয়ে গেছি? বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ আমাকে আর আপনাকে যখন জান্নাতের মধ্যে দিবেন, এই কোরআন মানার কারণে যখন জান্নাতে যাব, আল্লাহ আপনাদেরকে জান্নাতের মধ্যে এইভাবে সুন্দর একটা সেমিনার করে জান্নাতি সুরে আল্লাহ কোরআন শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ আপনাদেরকে কোরআন শোনাবেন। আপনারা কষ্ট করে দুনিয়াতে কোরআন শুনতেছেন, আল্লাহ আমাকে আর আপনাকে যখন জান্নাতে দিবেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক সুন্দর একটা মঞ্চ স্থাপন করবেন। জান্নাতি বান্দাদেরকে এক জায়গায় ডাকবেন এবং ওই জায়গার মধ্যে একটা চেয়ার থাকবে প্রধান অতিথি, আর একটা চেয়ার থাকবে সভাপতির চেয়ার। ওই জান্নাতের মধ্যে যে সেমিনারটা হবে, সভাপতির চেয়ারে আমার আর আপনার নবীজি বসবেন, প্রধান অতিথির চেয়ারে আমার আর আপনার আল্লাহ যখন বসবেন, আল্লাহ জান্নাতের চেয়ারে বসার পর কনফারেন্স শুরু হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবেন, আমার দাউদ কোন জায়গায়? আসো আমার বান্দাদের সামনে এই কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ
এই কোরআন শোনানোর জন্য দাউদ নবীর নাম ধরে ডাকবেন। দাউদ নবীর নাম ধরে আল্লাহ কেন ডাকবেন? লক্ষ লক্ষ নবী রাসূল থাকার পরেও দাউদ নবীর নাম ধরে ডাকার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন। সুবহানাল্লাহ। দাউদ নবীর উপরে আল্লাহ 4টে আসমানি বড় বড় কিতাবের একটা কিতাবের নাম হলো জাবুর কিতাব। কি কিতাব? জাবুর কিতাব। এই কিতাবটাকে আল্লাহ পাক দাউদ নবীর উপরে নাযিল করেছিলেন। এই জাবুর কিতাব এটা হলো একটা ছন্দমালার কিতাব। কেমন ছন্দ? আমি আপনি যে ছন্দ পড়েছি এগুলো ছন্দ না। আমি আর আপনি ছন্দ পড়েছি কি? হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টি মাটিম ডিম। পড়েননি আপনারা? আচ্ছা, আপনাদের দিনাজপুরের খবর কি? কোন সিংহলা প্রাণীকে আপনাদের এলাকায় ডিম পারে? তা আমরা কি পড়ছিলাম ছোটবেলায়? হাট্টি মাটিম ডিম, তারা। এই কবিতা সত্য না মিথ্যা? এরপরও ধরলাম যে কবিতা মিথ্যা, তাও ভালো ছিল। কিন্তু এখন আমাদের বাচ্চাদেরকে কি শেখানো হচ্ছে? আমাদের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে শরীফ থেকে কেমনে শরীফা হওয়া যায়। ঠিক কিনা ধরে বলে? সবচাইতে ভাইরাল টপিক ছিল কিছুদিন আগেও, এবং বাংলাদেশে এটা ব্র্যাক এই কোম্পানি থেকে এই ধরনের শিক্ষাকে প্রমোট করা হয়েছে। সারা বাংলাদেশের মুসলমানদের ভিতরে জেনাকে পরিবেশন করার জন্য, জেনা ঢুকে দেওয়ার জন্য শরীফ থেকে শরীফের গল্প তারা তৈরি করেছিল। এর মাধ্যমে কি শরীফ থেকে শরীফা মানে কি জানেন? আপনারা হয়তো ভুলে গেছেন। আমি মনে করেন পুরুষ মানুষ, আমি আসলে পুরুষ, কিন্তু আমি নিজেকে মনে মনে আমি ভাবলাম যে আমি মনে মনে নারী। এই মনে করে আমি আরেকজন নারীর সঙ্গে কি করব? চলাফেরা করব, ঘুরবো ফিরবো, থাকবো। এটা কি সম্ভব? আপনাদের এলাকার কোন শিয়াল যদি আপনাকে এসে বলে, আমার দেখতে যদিও বা আপনার শিয়াল মনে হচ্ছে, এরকম একটা মাহফিল করে যদি বুঝায়, আমার দেখতে যদিও মনে হচ্ছে আপনাদের কাছে শিয়াল, আসলে যদিও আমি শিয়াল, কিন্তু ভিতর দিয়ে আমি মুরগি, এই মনে করে আপনাদের কাছে কেউ যদি থাকতে মুরগির কাছে থাকার জন্য জায়গা চায়, আপনারা জায়গা দিবেন? এই যদিও বা নিজেকে কি বলতেছে? মুরগি বলতেছে, কিন্তু রাতের বেলা যখন চান্স পাবে ওই সময় আর মুরগি থাকবে না, তখন শিয়াল হয়ে মুরগি ধরে খাবি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তুমি যতই নিজেকে শরীফ থেকে শরীফা দাবি করো, সুযোগ যখন পাবে তখন অন্যায় করেই ছাড়বে। ঠিক কিনা জোরে বলেন? একটা আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা যারা খানপুরের আছেন, এই খানপুরের লোক তাকবীর দেন তো, অন্য এলাকার মানুষ বাদ দেন। লিল্লাহে তাকবীর। এই 6 জন লোক খানপুরে ব্যবসায়ীদের উদ্যোগে, ব্যবসায়ীরা কি আজকে ব্যবসা করবে নাকি? আজকে ব্যবসায়ীদের প্রথম কাজ হলো মাহফিলকে কি করা? সাফল্যমণ্ডিত করা। ঠিক কিনা বলুন? এজন্য ব্যবসায়ী ভাইরা, আপনাদের অনুরোধ, আপনারা মাহফিলে দলে দলে যোগদান করে মাহফিলের পরিবেশটাকে আরো সুন্দর করে দেন। আপনারা সবাই মিলে এবার তাকবীর দিবেন, খানপুরের এবং খানপুরের বাহিরে সকলে উচ্চ আওয়াজে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, আমার আর আপনার যখন সাকরা শুরু হয়ে যাবে, সাকরা মানে হলো প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়ের যে শাস্তি। আল্লাহ আমার আর আপনার জানটা কবজ করার জন্য 1 জন 2 জন 3 জন নয়, 500 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। রহমতের 500 ফেরেশতা রয়েছে, আযাবের 500 ফেরেশতা রয়েছে। লোকটা যদি ভালো হয় তাহলে ওই লোকের জন্য রহমতের 500 ফেরেশতা নিযুক্ত আছে, আর লোকটা যদি খারাপ হয় ওই লোকের জান কবজ করার জন্য আযাবের 500 ফেরেশতা রয়েছে। যে লোকটা আযাবের না বরং রহমতের ফেরেশতা যার জানটা কবজ করবে, এই লোকটার যখন জান কবজ করার জন্য মালাকুল মউত যখন গলার মতো চাপ দিয়ে ধরবে, ওই সময় এই লোকটা সাকরাতগ্রস্ত লোকটা ডাকতে বলবে, মালাকুল মউতকে ডাকতে বলবে, আমার এত কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে যাও, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। বলেন তো আজরাইল কি ছাড়বে? এক
ডাকা বলবে আমার থানায় যত লোক আছে সবাইকে নাও। আজরাইল বলবে না, হবে না, সারা জেলায় যত মানুষ আছে সবার জান কবজ করো, আমাকে ছেড়ে দাও। মালাকুল মউত বলবে না, তোমাকে ছাড়া হবে না, তোমার সময় শেষ হয়ে গেছে। এমন পর্যায়ে লোকটা বলবে তাহলে একটা কাজ করো, আমার মাথা থেকে আমার মাথা ঘামানো, আমার শরীরের ঘাম ঝরানো, পরিশ্রম করে যত অর্থ সম্পদ আমি সঞ্চয় করেছি সমস্ত সম্পদ দিয়ে দিলাম, বিনিময়ে আমার ছেড়ে দাও। কিন্তু মালাকুল মউত বলবে না, হবে না ভাইজান, আমার মৃত্যুর শাস্তি এত ভয়াবহ শাস্তি, এই দুনিয়াতে সবচাইতে সহজ ভাবে জান কবজ করা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজরাইল মালাকুল মউত যখন নবীজির কাছে আসলো, আসার পরে যখন নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দেওয়ার পর অনুমতি চাইলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আপনি যতদিন দুনিয়ায় থাকতে চান আপনি ততদিন থাকতে পারবেন। নবীজি ডাকতে বললেন, আজরাইল, আমি এখন বলতে পারবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসবে ততক্ষণ অনুমতি দিতে পারবো না। জিবরাইল আমিন যখন আসলো, আল্লাহর নবী বললেন, জিবরাইল, মালাকুল মউত আসছে আমার জান কবজ করার জন্য, আমি কি থাকবো না, চলে যাব। ওই সময় জিবরাইল আমিন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার বলেন। এর অর্থ হলো নিশ্চয় নবীজি আপনিও মারা যাবেন এবং যারা আপনার দুশমন, আপনার যারা শত্রু, তারাও মারা যাবে। নবীজি বললেন, যেহেতু যাওয়াই লাগবে, অতএব আল্লাহ যেহেতু আজরাইল পাঠাইছে এখনই যাওয়া ভালো, ঠিক কিনা বলেন? কারণ নিঃশ্বাসে আমার আর আপনার যতটুকুন সময়, আমার আর আপনার কিন্তু কি দুনিয়ায় যত পাওয়ারফুল লোক, আজরাইল কি কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে জান কবজ করবে? যত বড়ই নেতা হোক, আমার জীবনে দেখা, আমি পড়েছি বিভিন্ন খবর পত্রিকায় বিভিন্ন ভাবে দেখেছি, আমার জীবনে দেখা বাংলাদেশে 3 জন রহমান ক্ষমতায় থাকতেই মারা গেছে। একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজন আমাদের বগুড়ার রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরেকজন হলো রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এই 3 জন রহমান ক্ষমতায় থাকতে কিন্তু মারা গেছে, ঠিক কিনা ধরে বলে? তাহলে ক্ষমতায় থাকতে যাদের মারা যাওয়া লাগে, আমি আর আপনি তো সিয়ারই নাই, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ যেহেতু এখন আজরাইলকে পাঠাইছে, এখনই যাওয়া ভালো। আজরাইলকে অনুমতি দেওয়া হলো। মালাকুল মউত যখন নবীজির জান কবজ করার জন্য বুকের উপরে হাতটা রেখে দিলেন, আল্লাহ নবী বললেন, আজরাইল, এত কষ্ট করে আমার জানটা কেন বের করতেছো আজরাইল? আমার মনে হয় পুরা উহুদ পাহাড় যেন আমার বুকের উপরে রেখে দিছো রে আজরাইল। আজরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমি যতগুলা জান কবজ করেছি, ভবিষ্যতে যতগুলা জান কবজ করব, আপনার চাইতে এত সহজে কারো জান আমি বের করি নাই। নবীকে ডাকলে বলবেন, সহজটাই যদি আমার জন্য এত কষ্টকর হয়, না জানি আমার গুনাহগার উম্মতের অবস্থা আরো কি করুণ হয়ে যাবে। ভাইরা আমার, এই সূরা ইয়াসিন আমার আর আপনার নবী যখন জান্নাতে তেলাওয়াত করবেন, সবাই দাউদ নবীর আগের চমৎকার কণ্ঠের কথা ভুলে যাবে। আল্লাহ ডাকতে বলবেন, আল্লাহ, এই জান্নাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। এত চমৎকার কণ্ঠ, কারণ নবীজির কণ্ঠ এত চমৎকার ছিল। আমি আর আপনি তো এখানে বসে বসে কোরআন বলতেছি, কোরআন শুনতেছি, আর নবীজির যারা কাট্টা দুশমন ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, তারা নবীজির দিনের বেলা নবীজির বিরোধিতা করত, আর রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুম বাদ দিয়া মশার কামড় খাইতো, তবুও অন্ধকারে লুকায়া লুকায়া তারা বিশ্ব নবীর তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ।
নবীজি যখন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ বলবেন, আল্লাহ এই নবীর তেলাওয়াত আপনি বন্ধ করে দিবেন না। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াতটাও বন্ধ হয়ে যাবে। জান্নাতীরা ডাকতে বলবেন, আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করে দিয়েছিলেন, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াতটাও আপনি কেন বন্ধ করে দিলেন? আল্লাহ ডাকতে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, এতক্ষণ পর্যন্ত যে দুইজন নবী তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, আচ্ছা বলো তো এই দুইটা কণ্ঠ কি তাদের না? এই দুইটা কণ্ঠ আমি আল্লাহ তাদেরকে দান করেছি। যে কণ্ঠ দিয়ে দাউদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে শোনালো, এই কণ্ঠ কি তাদের না আমার দেওয়া? আমি যে কণ্ঠে ওয়াজ করতেছি এটা কি আমার বাপ দাদার দেওয়া কণ্ঠ না আল্লাহর দেওয়া কণ্ঠ? এজন্য আল্লাহর দেওয়া কণ্ঠ কার পক্ষে স্লোগান দেওয়া লাগবে? আমরা খালি স্লোগান মারি হলো আনারস, ভটভটি, হেলিকপ্টার, এগুলো খালি স্লোগান মারি। এমন স্লোগান গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে ফেলে দিই, কিন্তু আল্লাহর নামের স্লোগান দিতে আমরা সাহস পাই না, ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহর নামের তাকবীর যদি আপনি দিতে পারেন, ভারতের যেরকম মুস্কান নামের একজন মেয়ে, কয়েক বছরের একজন যুবতী মেয়ে বখাটে, এবং ইন্ডিয়ার কর্ণাটক প্রদেশের বিভিন্ন বখাটা ছেলেরা যখন তাকে টিজিং করার জন্য কয়েকজন বখাটা ছেলে আসলো, শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে সমস্ত বখাটা ছেলেরা মুস্কানকে ছেড়ে দিতে তারা বাধ্য হয়েছিল, ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে, যাদের ভিতরে মুনাফিকি আছে তাদের অন্তরে জ্বলন আর কাঁপন শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার যখন জান্নাতের মধ্যে আল্লাহ বলবেন, এই দুইটা কণ্ঠ আমি আল্লাহ তাদেরকে দান করেছি। জান্নাতের মধ্যে আল্লাহ বলবেন, এতক্ষণ পর্যন্ত তোমরা আমার দেওয়া কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার দেওয়া কণ্ঠ যদি এত ভালো হয়, তাহলে আল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করলেন ওই আল্লাহর কণ্ঠটা কেমন লাগবে? আমি অনেক জায়গায় বলি যে এক অন্ধ বেচারা কোনোদিন পায়েস খায় না। পায়েস ছিলেন না আপনারা? আপনাদের দিনাজপুরের তো চাউল বিখ্যাত, তবে দিনাজপুরে আমি পায়েস খাই নাই, পায়েস খাইছি হলো পাবনায়। পাবনার পায়েস বিখ্যাত, আপনারা চালের বিখ্যাত, তবে দিনাজপুরের পায়েস যেহেতু খাওয়া হয় না, এই জন্য পাবনার পায়েস বিখ্যাত বলে দিলাম। যাক অন্ধক বলছে কোনোদিনও পায়েস খায় না, অন্ধক বলছে অন্ধ ভাই পায়েস খাবা? অন্ধ বলছে পায়েস আবার কেমন? তো বলছে পায়েস হলো সাদা। পায়েস কেমন? আচ্ছা অন্ধ কি সাদা কালো বুঝে? তো অন্ধ বলছে সাদা আবার কেমন ভাই? তো বলছে সাদা চিনো না? সাদা হলো বগের মতো। কিসের মতো? অন্ধ বলে বগ আবার কেমন? বগও তো চিনি না। তো বলছে এত ওয়াজ করতে পারবো না, তোমার হাতটা দাও। হাতটা নিয়ে এভাবে দেখাইছে, বগ হলো অর্ধেক সোজা অর্ধেক বাঁকা। সে বলছে তাহলে খাওয়া যাবে না, কারণ অর্ধেক সোজা অর্ধেক বাঁকা এই পায়ের যদি খাই, যেহেতু বগের মতো দেখতে, তাহলে নিশ্চিত আমার গলায় বাঁচতে পারে। আচ্ছা বলেন তো অন্ধ কি পায়েসের স্বাদ বুঝলো? এত কথা বাদ দে, এক চামচ মুখে দে, তারপরে বুঝবো পায়েস ঝাল না মিষ্টি, ঠিক না বলে? যে লোকটা কোনোদিন কাঁচা মরিচ খায় না, ওকে আপনি যতই বুঝান ও ঝাল বুঝবে না। এক কামড় দিলে বুঝবে কাঁচা মরিচ কাকে বলে, কত প্রকার, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তেলাওয়াত কেমন লাগবে এটা জান্নাতে না যাওয়া পর্যন্ত অনুমান করা যাবে না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ দেওয়া কণ্ঠ যদি এত চমৎকার হয়, আমার একটা কথা মনে পড়ে গেল, আমেরিকার মধ্যে সবচাইতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র এখন আমেরিকা। এই আমেরিকার মধ্যে একটা সেমিনার হয়েছিল, ওই সেমিনারটা হলো সর্বদলীয় সেমিনার। কনফারেন্সটা হলো সর্বদলীয় কনফারেন্স। সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইসরায়েল, যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ থেকে একজন করে ধর্মগুরুকে আমেরিকার ওই কনফারেন্সের মধ্যে দাওয়াত করা হলো। সমস্ত ধর্মগুরুকে দাওয়াত করা হলো, সমস্ত ধর্মগ্রন্থ থেকে একজন করে নেওয়া হয়েছে। যার যার ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। কয় মিনিটের সময়? 10 মিনিট। আর 10 মিনিট পরে সামনে একটা লাইট আছে, লাল লাইট,
নিচ থেকে একজন সুইচ দিবে, সাথে সাথে লাল লাইট জ্বলার সাথে সাথে বক্তব্য বন্ধ করতে হবে। ওই সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল আপনাদের এরশাদ চাচা। ওই সময়ের এই ঘটনা। মুসলমানদেরকে দাওয়াত করা হলো মুসলমানদের পক্ষ থেকে। আমেরিকার ওই কনফারেন্সের মধ্যে যাকে দাওয়াত করা হলো তার নাম হলো কারি আব্দুল বাসেদ রাহিমাহুল্লাহ। কি নাম? কারি আব্দুল বাসেদের নাম শুনেন আপনারা? সকলেই একবার পড়েন আমিন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দিক, আওয়াজ দিয়ে পড়েন আমিন। ওই কনফারেন্সের মধ্যে বক্তব্য দেওয়ার সময় মাত্র 10 মিনিট। হিন্দুদের মধ্য থেকে একজন আসলো গীতা নিয়ে 10 মিনিট তেলাওয়াত করলো। 10 মিনিট পর লাইট জ্বালায় দিছে, সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ হয়ে গেল। এবার বাইবেল নিয়ে আসলো, তাওরাত নিয়ে আসলো, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে ধর্মগুরু আসতেছে, 10 মিনিট করে বক্তব্য দিয়ে নিচে চলে যায়। এবার মুসলমানদের নাম ঘোষণা করা হলো। কারি আব্দুল বাসের সামনে আসে, 10 মিনিট সময় ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনায় দেন। কারি আব্দুল বাসেদ এবার স্টেজের মধ্যে যখন বসে আছেন, কোরআন থেকে তেলাওয়াত করবেন, কিন্তু দেখবেন কারি সাহেবদের একটু মশান কিন্তু বেশি। কারি সাহেবরা মশান নিতে নিতেই তো কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করার আগেই মানে মশান ধরতে ধরতেই 1 মিনিট সময় পার হয়ে গেছে। কয় মিনিট সময়? 10 মিনিট। 1 মিনিট গেল খালি রেডি হতে। এরপরে কারি আব্দুল বাসেদ উনি কানের মধ্যে হাতটা দিয়ে বড় করে হা করে নিঃশ্বাস নিচ্ছে, আরো 1 মিনিট। তাহলে 10 মিনিটের কয় মিনিট গেল? 10 মিনিটে 2 মিনিট গেল, আর 8 মিনিট থাকলো। মুসলমান যারা ওই কনফারেন্সে ছিল তারা চিন্তা করলো এমন এক হুজুরকে নিয়ে আসছে, এই হুজুরের তো সময় সম্পর্কে জ্ঞান নাই। কারণ 10 মিনিট সময় 2 মিনিট সময় নষ্ট হয়ে গেল। মনে হয় না মুসলমানরা ইজ্জত সম্মান নিয়ে বাড়িতে যাওয়া যাবে। কারি আব্দুল বাসেদ 2 মিনিট পরে যখন এই কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, আমেরিকার কনফারেন্সের মধ্যে এমন জারাজ কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন, যারা বিচারক মণ্ডলী যারা ছিল হাতের মধ্য থেকে কখন জানি কলমগুলা পড়ে গেছে, বুঝতে পারে না। আল্লাহু আকবার বলেন। যে লোকটা 10 মিনিট পর সুইচ জ্বালায় দিবে, 10 মিনিট পরে সুইচ জ্বালায় দিবে, সুইচ দিয়ে লাল লাইট জ্বালায় দিবে, বক্তব্য বন্ধ করে দিবে, হা করে কারি বাসেদের মুখের দিক তাকায় আছে। আল্লাহু আকবার। এভাবে কারি বাসেদের তেলাওয়াত চলতেছে। উনি তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত শেষ করলেন, সাদাকাল্লাহুল আযীম, যখন সাদাকাল্লাহ বললেন, সবাই মনে করেছে মনে হয় 10 মিনিট হলো। ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে কিসের 10 মিনিট, 2 ঘন্টা পার হয়ে গেছে, কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার। কারি সাহেব স্টেজ থেকে নেমে যাবেন। ওই কনফারেন্সে কিন্তু শুধু মুসলমান না, সমস্ত ধর্মের মানুষ ছিল। সবাই ডাকতে বলল, কারি সাহেব কই যান? কারি সাহেব বলল, আমার তো সবাই শেষ। এমনি 10 মিনিট বলে 2 ঘন্টা পার হয়েছে, বেয়াদবি মাফ করবেন। ওই কনফারেন্সের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু ছিল। কাফেররা ডাকতে বলল, কারি সাহেব আপনার আগে যতগুলো ধর্মগ্রন্থ থেকে আমরা শুনেছি, যতগুলো ধর্মগ্রন্থ শুনেছি, আমাদের কাছে 10 মিনিট 10 ঘন্টা মনে হয়েছে। কারণ যেটা ভালো লাগে না ওইটা যতই চেষ্টা করেন 1 মিনিটে যাবার চায় না, ঠিক কিনা বলেন? যেটা ভালো লাগে না, যে রাত আপনার কষ্টের রাত, আপনার হয়তো জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া 3টে থেকে শুরু হয়েছে, ওই দিন 5টা বাজতে মনে হয় 3 রাত একসাথে লাগছে, কারণ কষ্টের রাত। আর যেটা আনন্দের রাত, বাসর রাত কোন দিক দিয়ে গেল বোঝাই যায়। ভাইরা আমার, এবার কারি আব্দুল বাসেদ কনফারেন্সের কাফেররা বলল, কারি সাহেব যাবেন না, আপনি 10 মিনিটের কথা বলে 2 ঘন্টা পরে শুনেছেন, বুঝতে পারি নাই, আবার বসেন, আবার কোরআন তেলাওয়াত করে শোনায় দেন। এবার কারি আব্দুল বাসেদ আবার স্টেজে বসে এই কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। এত চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন। কারি সাহেব স্টেজ থেকে যখন নেমে যাচ্ছেন, যাওয়ার সময় ওই কনফারেন্সের মধ্য থেকে 1 জন 2 জন 3 জন নয়, 80 জন খ্রিস্টান যুবক
কারি আব্দুল বাসিতের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিরক্ত হচ্ছেন? এবার আল্লাহ যখন জান্নাতে কোরআন শোনাবেন, আল্লাহ বলবেন আমার দেওয়া কোরআন তোমরা নবীজির কণ্ঠে শুনেছো, সাহাবীদের কণ্ঠে শুনেছো, বক্তাদের কণ্ঠে শুনেছো, মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে শুনেছো, কিন্তু আমার দেওয়া কোরআন আমার কণ্ঠে জীবনেও তোমরা কোনোদিন শোনো নাই। আল্লাহ যখন জান্নাতের মধ্যে কোরআন শোনাবেন, আল্লাহ কোথায় থেকে শোনাবেন সেটাও আল্লাহ বলেছেন। আমি আর আপনি যখন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা রহমান। সূরার নাম কি? সূরা রহমান। আমি আর আপনি যখন তেলাওয়াত করি, আমি আর আপনি পড়ি আর রহমান আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ জান্নাতে যখন আমার আর আপনার সামনে তেলাওয়াত করবেন, আল্লাহ একটা শব্দ আল্লাহ বাড়ায় বলবেন, আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আনা মানে হলো আমি। আল্লাহ ডাকতে বলবেন আর রহমান মানে তোমরা দুনিয়ায় পড়েছ পরম করুণাময়, সে পরম করুণাময়টা কে কোনোদিন নিজের চোখে দেখো নাই? আনা রহমান, আমি হচ্ছি সেই পরম করুণাময় আল্লাহ। এবার জান্নাতে আল্লাহ এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন, আল্লাহ তেলাওয়াত শুনে জান্নাতীরা সেন্সলেস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তেলাওয়াত চলতে থাকবে। আমার আর আপনার জন্য আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে একটা নয় দুটা নয় 70টা হুর দান করবেন। কয়টা হুর? 70টা হুর। বলেন না কেন, ভয় পান আপনারা যে হুজুর 70? একটাই যে বিপদ, আবার 70। দুনিয়ায় আপনি একটা নিয়ে থাকেন, অসুবিধা নাই, পারলে 4টা পর্যন্ত করেন যদি ইনসাফ করতে পারেন। তবে বাংলাদেশে এক পাগলা, এই ঝিনাইদহের দিকে মনে হয় বাড়ি, ওই একসাথে 7টা বিয়ে করছে। পরে বলা হলো 7টা কেমনে বিয়ে হলো? তো বলতেছে আমার মায়ের ওসিয়ত ছিল যে 7টা বিয়ে আমার ছেলে করবে। নাউজুবিল্লাহ বলে। এগুলো কোনো ওসিয়ত হলো? ভাইরা আমার, এবার জান্নাতের মধ্যে এতগুলো হুর আল্লাহ তেলাওয়াত শোনার পরে আমি আর আপনি যখন ভুলে যাব বউ আছে, জান্নাতের হুর অপেক্ষায় আছে, ভুলে যাব। শত শত বছর কেটে যাবে, আল্লাহর সামনে স্লিপ লিখবেন, আল্লাহ মেহেরবানি করে আপনার এই কনফারেন্স আপনি বন্ধ করেন। আপনার তেলাওয়াত যদি বন্ধ না হয় তাহলে আমাদের স্বামীগুলোকে আমরা জীবনেও কোনোদিন ফেরত পাবো না আল্লাহ। এই কথা বলার পর বারবার স্লিপ লিখবেন জান্নাতীরা, হুরগুলা বারবার স্লিপ লিখতে থাকবেন। আল্লাহ তার সমাবেশটা যখন সমাপ্ত ঘোষণা করবেন, জান্নাতীরা বরাকে চলে সব যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের হুরগুলা বড় বড় চোখ করে আমার আর আপনার দিকে তাকায় থাকবে, ফুলের তোড়া হাতে নিয়ে। জান্নাতের মালিক বলবে, আমরা বলবো কি ব্যাপার, এত বড় বড় চোখ করে কেন তাকায় আছো? এত বড় বড় চোখ কেন? আমাকে চিনতে পারতেছ না? আমরা কিন্তু অপরিচিত মানুষ দেখি একটু বড় বড় চোখ, এটা আবার কি রে? এরকম হয় কি হয় না? জান্নাতের মালিক বলবে, এত বড় বড় চোখ করে কেন তাকায় আছো?
ওই সময় জান্নাতের হুরগুলো ডাকতে বলবেন, আপনাকে চিনতে পাইছি, আপনি আমার স্বামী, কিন্তু বড় বড় চোখ করে তাকানোর কারণ হলো আপনার চেহারা আগে যেমন সুন্দর ছিল, আল্লাহর কনফারেন্সে যাওয়ার পর, কোরআনের মজলিসে বসার পর থেকে, সরাসরি আল্লাহ দেখার পর থেকে আপনার চেহারা আগের চাইতে আরো 100 গুণ সৌন্দর্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে চেহারা ভালো হয় না খারাপ হয়? এই কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের সম্পর্ক ছিল কোরআনের সাথে। 13 বছর জিন্দা জেলখানায় বন্দী ছিল। এরপরেও জায়েজ না জায়েজের কথা বলবো না, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে মানুষ একটু সময় দেখার সুযোগ পাইছিল। তারা চুমু খাইছে এমন ভাবে মনে হয় জিন্দা মানুষকে চুমু খাই দিছে, ঠিক কিনা বলে? তারা মনে করেন এটা মৃত্যু, এটা মনে করতে পারে নাই। এই কোরআনের সঙ্গে সম্পর্ক যাদের ছিল, আজকে তাদের নাম স্বর্ণাক্ষরে পৃথিবীতে লেখা আছে, ঠিক কিনা বলেন? আর যারা জালেম, যারা জুলুমকারী, এরা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, এদের নাম পর্যন্ত কেউ মুখে উচ্চারণ করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মরার আগে চিন্তা করা লাগবে, ভালো মানুষে মরবেন না খারাপ মানুষে। ইয়াজিদের নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু হোসাইনের নাম আছে না নাই? পাড়ায় পাড়ায় আছে, ঠিক কিনা বলেন? আবু জেহেল কয়টা আছে আপনাদের এলাকায়? যদি বলে যে আপনার 50,000 টাকা দিব, আপনার বেটা না হয় বেশি দয়া, বেটা বাদ দেন, নাতির নামটা আবু জেহেল রাখেন, টাকা 50,000 দিব, কেউ রাখবেন আপনারা? হুজুর আপনার 50,000 দিতে, আপনার নাতির নাম শুনতো, এই কথা বলবেন। আর যদি বলে আপনার ছেলের নাম আব্দুল্লাহ রাখেন, আপনার ছেলের নাম মোহাম্মদ রাখেন, রাখবেন কেনা? এজন্য আবু জেহেল নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু হোসেন মোহাম্মদ আছে না নাই? এজন্য কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, তারা কোনদিন আর্জেন্টিনার, ব্রাজিলের মেসি, নেইমারের তারা ভক্ত হবে না। আমাদের এলাকায় সারা বিশ্বে যখন বিশ্বকাপ চলে, শুধু খ্রিস্টান কাফেররা না, মুসলমানরা পর্যন্ত কাফেরকে অনুসরণ করে চুলের কাটিং, গেঞ্জি পর্যন্ত ওদের গায়ে দেয়, ঠিক কিনা বলেন? নিজের বাপে একটা লুঙ্গি কিনে দেয় না, নিজের মায়ের কাপড় ছিঁড়ে গেছে, নিজের মা পান কেনার টাকা চাইলে ছেলে হাউ হাউ করে উঠে, ওই ছেলে 5,000 টাকা দিয়ে ব্রাজিলের পতাকা বানায়, এমন যুবক সমাজে আছে না নাই? এই দুনিয়াতে আপনার চেহারা এত সুন্দর, আপনি কেন ব্রাজিলের নেইমার হলেন? আপনি কেন মেসি হয়ে গেলেন? আল্লাহর সুন্দর চেহারাকে আপনার পছন্দ না? বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদ উনি একদিন ওনার বউকে নিয়ে ছাদে উঠছে, পায়চারি করার জন্য ছাদে উঠছে। একটু রাতের বেলায় বউকে নিয়ে ছাদ দিয়ে, রাতে বিবিকে নিয়ে ছাদে উঠে পায়চারি করতেছেন। মাঝে মাঝে বউকে নিয়ে ছাদে উঠে চাঁদ রাতে পায়চারি করা, ছাদ না থাকলে খোলা মাঠে একটু হাঁটাহাঁটি করা, এটা হলো বিশ্বনবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের একটু অসুবিধা আছে, আমরা হুজুর মানুষ, একটু বউ নিয়ে গেলেও বিপদ। আমি ওই জন্য একটা কাবিন নামা ফটোকপি করে রাখছি, কোথাও গেলে বইয়ের কাবিন নামাটা ব্যাগের এক সাইডে রাখো, কারণ বাংলাদেশে সাকিব খানের মতো তেল তেলা হলে কোনো বিপদ নাই, ঠিক কিনা বলে? এই একে একে দুটো বিয়ে করলো, আরেকটা শুনেছি হবু বউ হবে, দুটো বিয়ে করলো, 2 ছেলের বাপ হলো। একটা সাংবাদিক বললো না সাকিব খান আপনার কাবিন নামা, কিন্তু বাংলাদেশে হুজুর মানুষ বউলে গেল বলে এটা আপনার আসল বউ, তাহলে কাবিন নামা গো। এই জন্য হুজুর যদি হন একটু দেখে শুনে কাবিন নামাটা সাথে দিয়ে। সম্মানিত ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ বউকে নিয়ে ছাদে উঠছে পায়চারি করার জন্য। এমন সময় 14 তারিখের রাতের চাঁদ দেখতে কি অন্ধকার না আলো? বউকে বললো, বউ দেখছো আজকে রাতের চাঁদ কত সুন্দর? বউ ডাকটা বললো, স্বামী গো, আমি চাঁদের চাইতে অধিক সুন্দর। সুবহানাল্লাহ। স্বামী কয়, কোথায় থাকলো চাঁদ আর কোথায় তুমি? তুমি আর চাঁদ এখন? এই কথা বলার পরে স্বামী বলতেছে, তুমি যে বললা তুমি চাঁদের চাইতে সুন্দর, এটা যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? আমাদের সমাজে তালাক আছে না নাই? বইয়ের 3 তালাক দেওয়ার পর আমাদের কাছে এসে কয়, হুজুর
রাগের মাথায় বউ তালাক দিছে, হুজুর বউ কি তালাক আছে? এরা পাগলা, কেউ কে কোনোদিন ভালোবাসে বউ তালাক দেয়? আই লাভ ইউ এক তালাক, আই লাভ ইউ দুই তালাক, আই লাভ ইউ তিন তালাক, এভাবে তো বউ তালাক দেয়? রাগের মাথায় দেয়। রাগের মাথায় কোনোদিন তো কেউ মায়ের তালাক দেয় না, দেয়? বোনের তালাক দেয় না, বউয়ের দেওয়া লাগে। সম্মানিত ভাইরা, এবার বাদশাহ